সো একটা দেশে যাওয়ার পরে আপনি যদি তাদের লোকাল মার্কেট এক্সপ্লোর করতে পারেন, তাদের লোকাল ফুড, লোকাল কালচার এগুলো যদি বুঝতে চান, সব থেকে ইজিয়েস্ট ওয়ে হইতেছে কোনো একটা লোকাল মার্কেটে চলে যাওয়া। সো ব্রাজিলে যাওয়ার পরও কিন্তু আমি অনেকটা এরকম একটা কাজ করছি, সেটা হচ্ছে তাদের প্রায় 100 বছরের পুরানো একটা লোকাল মার্কেট যেটার নাম হচ্ছে মার্কাদা সেন্ট্রাল, সেখানে চলে যাই এবং সেখানকার লোকাল যে সবগুলো মার্কেটের মধ্যে সেগুলো আমি ঘুরে দেখি। এই মার্কেটটা তাদের বেলো হরিজন্তে শহরের অন্যতম একটা ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় বাজার। এখানে আসলে শত শত দোকান আছে, প্রায় 400-র মতো দোকান এখানে আছে, যেখানে আসলে তাদের যে বিখ্যাত চিজ, ব্রাজিলের বিখ্যাত কফি, মিষ্টি এবং তাদের যে লোকাল খাবার থাকে সবকিছুই ওখানে পাওয়া যায়। পাশাপাশি লোকাল বেশ কিছু শিল্পকর্ম, যেখান থেকে আমি বেশ কিছু শপিংও করেছিলাম। তো ওই জিনিসগুলো খুব ইজিলি অ্যাক্সেসেবল ছিল। পাশাপাশি এখানে প্রাইসিং অন্য সুপার শপ বা অন্য মার্কেটের থেকে অনেক কম। সো আমার কাছে যেটা মনে হয়, আপনি যে কোনো দেশে গেলে সেখানকার যদি একটা লোকাল মার্কেট বা একটা লোকাল এরিয়া ঘুরে দেখতে পারেন, যেখানে হচ্ছে লোকাল পিপলরা শপিং করে তাদের দৈনন্দিন লাইফের জন্য, তাহলে একটা ভালো আইডিয়া পাবেন তাদের পুরো ইকোনমিক্যাল সিচুয়েশন বলেন বা তাদের লোকাল কালচার, লোকাল ফুড টেস্ট, এটা নিয়ে আপনি একটা ক্লিয়ার আইডিয়া পাবেন।